হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কলিজা কেমন আছো? ওয়ালাইকুম ভালো সালাম। আছি, ভালো আছো? মুন্না ফোন করছি রে। আছি হ্যালো, আছি ভালো আছি, ভালো আছো? আছি ভালো আছি, তুমি কোথায়? আমি গেলে, তুমি কোথায়? আমি তো বাড়িতে আসছি। কেমন আছো, ভালো আছো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। দুবাইয়ের জেল থেকে হঠাৎ এক সন্ধ্যায় নিখোঁজ স্বামীর ফোন। ২ মাস ১৮ দিন হদিস মেলেনি প্রিয়জনের। তাই এক সন্ধ্যায় চট্টগ্রামে স্ত্রী তানিয়ার কাছে যখন মুন্নার ফোনটা এলো, তখন সবকিছু আবেগে কেমন এলোমেলো। খাবার দাবার কিরকম? হ্যাঁ হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সবকিছু ভালো আছে। এখানে আমি একা না, আরো আছে মানুষ, সব বাংলাদেশি। এখানে কোনো কষ্ট নেই। এতদিন টেনশন করিও না, সমস্যা কি তোর? আন্দোলনের এটা আচ্ছা, শুধু টেনশন আর কি। বাড়িতে কখন যাবো এটা। আল্লাহর রহমতে এখানে বাড়িতে সবকিছু ঠিক আছে। ঘরে বাড়ির জন্য টেনশন করতে পারো, সবকিছু ঠিক আছে। তুমি মা ভালো আছে? মাও ভালো আছে, বাবাও ভালো মা ভালো আছে? আছে, ভালো আছে সবাই, আল্লাহ দিলে। এবার আসি এই ফোনালাপের প্রেক্ষাপটে। রাজতন্ত্রের দেশ সংযুক্ত আরব আমিরাত, যেখানে কঠোর আইন, অনুমতি ছাড়া সেখানে নিষিদ্ধ মিছিল মিটিং। কিন্তু গত জুলাইয়ে বাংলাদেশে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলে, তার সাথে একাত্মতা জানায় দুবাই প্রবাসীরাও। আমিরাতের বিক্ষোভ মিছিলে সেদিন স্লোগান ধরা এই তরুণী তানিয়ার স্বামী শহীদুল আমিন মুন্না, নিজের পরিণতির কথা না ভেবেই যিনি সেদিন দেশের জন্য নেমে পড়েন মিছিলে। ঘটনার ৩ মাস পর গত অক্টোবরে দেশে ফিরছিলেন মুন্না, কিন্তু মিছিল করে আইন ভাঙার মামলায় নাম থাকায় গ্রেপ্তার হন এয়ারপোর্টেই। প্রথম ২.৫ মাস তার কোনো খোঁজই পায়নি পরিবার। ২ সন্তানকে নিয়ে স্ত্রী তানিয়া তখন দিশেহারা। দিন রাত কাটে উদ্বিগ্নতায়, প্রতীক্ষায়। মানে এক পর্যায়ে সবাই ধরে নিচ্ছে যে উনি মৃত, যেহেতু ওনাকে মানে অনেক তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। এখানে পুলিশ বলেন, সব জায়গায় গেছে, থানায় বলেন, হসপিটাল বলেন, সব জায়গাতে গেছে, কিন্তু ওনারা বলতেছে এই নামের কোনো মানুষ নেই, এ ধরনের কোনো মানুষই আমাদের কাছে আসে না, বা এ ধরনের কোনো মানুষই গ্রেফতারই হয় নাই। যদি বলতো যে হ্যাঁ ওনাকে গ্রেফতার করা হয়েছে বা উনি আমাদের হেফাজতে আছে, তাও মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু ওনারা ওই মুহূর্তে বলতেছে যে এই নামের কেউ নাই আমাদের কাছে। অবশেষে গত জানুয়ারিতে তানিয়ার মোবাইলে এলো কাঙ্ক্ষিত সেই ফোন। কান্না জড়িত কণ্ঠে স্বামী মুন্না জানান আবুধাবি আল সাদর কারাগারে বন্দী তিনি। তবে সাধারণ ক্ষমা পেয়ে গত রোজার ঈদের আগেই দেশে ফেরার কথাও জানান। কিন্তু সম্প্রতি এই পরিবার জেনেছেন যাবজ্জীবন সাজা হয়েছে মুন্নার। ওনাদেরকে প্রচুর পরিমাণ টর্চারিং করা হয়, ওনাদেরকে রিমান্ডে নেওয়া হয়, উল্টা ঝুলায় ওনাদেরকে মারপিট করা হয়, ওনাদেরকে কারেন্টের শর্ট দেওয়া হয়। লাস্টে উনি স্বীকারোক্তি দিছিল যে অনেক টর্চারিং করার পরে স্বীকারোক্তি নিচ্ছে, আপনি কি আন্দোলনে ছিলেন? আচ্ছা হ্যাঁ, আমি আন্দোলনে ছিলাম। উনি আর অস্বীকার করে না, যেহেতু ওনারা ফুল এভিডেন্স পাওয়ার পরে ওনাকে গ্রেফতার করা হয়েছে। জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে মুন্নার মতো আরও ২৫ জন আটক আছেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কারাগারে। একই অপরাধে জেলে বন্দী জামালপুরের রিফাত, চট্টগ্রামের শাহাদাতের মতো আরও অনেকেই। দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিয়েও যাদের দেশে ফিরিয়ে আনতে পারছে না স্বজনরা। এদেরকে জিজ্ঞেস করছে তো, মানে সে জানে না এর কি জন্য এর মানে ডাকি নিচ্ছে। ডাকি নিবে পরে তো আমরা কোনো খোঁজ খবর পাই না, বুঝি না, আমাদের মনা বাড়ি মনা ঘর, আর আমার তো তার কোনো মানে তাকে কিভাবে রাখছে সেটা আমরা জানি না। তারপরে জানার মাসে ৭ তারিখে ফোন দিয়ে বলতেছে যে আমাদেরকে মামলা আরোপ করছে, ট্রান্সফার করছে না, মানা করছে। এটা এখনো ঘোষণা দেয় না, মানে যে এদের একটা সাজা হয়েছে না কি হয়েছে, মানে তারা কিছুই জানে না। তাদেরকে কিছু বলে না, কোর্টে উঠেছে, কইছে যে আন্দোলনের ভিতরে আসলেনি, যদি মানে আসে না তাদেরকে যাবজ্জীবন জেল দিয়ে না ২৫ বছর এরকম। দুবাইয়ে মিছিল করার অপরাধে গ্রেপ্তার অনেকেই দেশে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু একই অভিযোগে আটক মুন্না রিফাতদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি এখন তাদের পরিবারের। আমি মা হিসেবে ব্যর্থ, আমি একজন স্ত্রী হিসেবে ব্যর্থ, আমার আর কিছু করার নেই। ওনারা আরব আমিরাতের মতো জায়গাতে নামছে, ওনাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আল কোরআন একাডেমিতে, তো বলছে আম্মু সবাই স্কুল যাচ্ছে, ও রেডি হয়ে বসে থাকে, আম্মু আমি স্কুলে যাব না। বলছে না বাবা, এখন চাইতে হবে না,
কয়েকদিন তোমার জন্য ছুটি নিছি তো, কয়েকটা দিন পরে যাইও, বাবা আসলে নিয়ে যাবে, কারণ ওকে বলার মতো ভাষা আমার কাছে নাই। মুন্না রিফাতরা হয়তো দেশের মাটিতে সরাসরি আন্দোলনে নামেননি, কিন্তু বিদেশে বসেই হাসিনার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়েছেন। এমনকি তাদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা ছিল সবথেকে বড় প্রতিবাদ। আর তাই সবার চাওয়া, জুলাই অভ্যুত্থানে লড়াই করা এই প্রবাসীদের প্রতি মানবিক হোক রাষ্ট্র। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।